আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার প্রিয় ইমানদার মুমিন রসুলের উম্মত ভাই বোনেরা, সোশ্যাল মিডিয়া একটা ভিডিও বেশি বেড়াচ্ছে। সেখানে একজন নসিহত করতেছেন, সবক দিতেছেন পুরো জাতিকে, দুর্গা পূজা বালা, মানুষ পূজা বালা না। আমার দিনদার ইমানদার ভাইরা বোনেরা, আমি আরেকবার বলি, দুর্গা পূজা বালা, মানুষ পূজা বালা না। তো এই প্রসঙ্গে আসলে কি কোরআন সুন্নাহ, রসুলের সুন্নাহ, রসুলের হাদিস, আইমা, আমাদের মাযহাবের ইমামগণ কেউ কি এরকম কোনো কথা বলছে কি না, এই বিষয়টা যদি আমরা জানি। যেহেতু উনি বিষয়টাকে যদি ব্যক্তিগতভাবে রাখতেন তাহলে কথা বলা দরকার ছিল না। যেহেতু উনি পুরো জাতিকে সবক দিতেছেন, আর সেই জাতির একজন নগণ্য মানুষ আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটার তীব্র প্রতিবাদ জানাইতেছি। এবং এই প্রসঙ্গে কোরআনে পাকে কি বলছেন আল্লাহ পাক, এ নিয়ে আমি আমার সামান্য একটু বিশ্লেষণ করব। আপনারা দয়া করে শুনবেন এবং তার উপরে আপনাদের মতামত দিবেন। যে যারা রাসূলুল্লাহকে ভালোবাসেন, যারা ওলি আল্লাহকে ভালোবাসেন, যারা আল্লাহর সত্যিকারের মুমিন বান্দা, তারা আপনাদের মতামত আশা করি। আসসালামু আলাইকুম। দুর্গা পূজা বালা, মানুষ পূজা তুবালা। আমি আপনাদেরকে এটা একটা সবক হিসাবে দৃষ্টান্ত আপনাদের ক্ষেত্রে পাশ করলাম। ও সম্বলে মনুষ্যং ভবিষ্যতি, ও গিরিশঙ্কর নম, নমো নমো নমো, ও মহাদেব নমো, ও গোবিন্দ নমো, শ্রী সর্ব নমো, ও গোবিন্দ শ্যামরায়, ও গোবিন্দ নমো, গণ কৃষ্ণ শ্যাম, ও শ্যামরায়, ও শিব, ও দুর্গতি মহামায়া, মহালয়া বৃষের দুর্গম, ও পার্বতী মহামায়া, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দ্বিতীয় অধ্যায় 19 নম্বর শ্লোক। অশ্বমাস গুমরহ দেবদত্তং জগৎ অধিপতি অসিনা সাধুদম অনুষ্ঠস্য গুণান্বিত ততর্ভি ভ্রাতৃভেদং বকরিষ্ঠ বিকলিক্ষয়ম বহু বীচরত্নসন্নং খন্দং হদেনা প্রতি মদ্যতি ধাত দট্টস্করিষ নিষ্পতি নৃপলিঙ্গ সেদ জাত জুয়ং দেবা তদস্যং শুক্ল পক্ষস্য মাধবে মাসি জাত দট্টস্করিষ নিষ্পতি সুমতাং সশস্ত্রে কর্মমদত্ত বৈষ্ণবী, ও সম্বলে মনুষ্যং ভবিষ্যতি, ও গিরিশঙ্কর নম, নমো নমো নমো, ও মহাদেব নমো, ও গোবিন্দ নমো, শ্রী সর্ব নমো, ও গোবিন্দ শ্যামরায়, ও গোবিন্দ নমো, গণ কৃষ্ণ শ্যাম, ও শ্যামরায়, ও শিব, ও দুর্গতি মহামায়া, মহালয়া বৃষের দুর্গম, ও পার্বতী মহামায়া, ওম শান্তি। তো আপনারা শুনলেন, এখানে দুটো ভিডিও দেওয়া আছে। একটা হচ্ছে সবক দিলেন যিনি, দুর্গা পূজা বালা, মানুষ পূজা ভালো না। আরেকটা হচ্ছে ওনার অনুসারীরা দুর্গা পূজার মণ্ডপে গিয়ে রামায়ণ আর গীতা যেখান থেকে কি সুন্দর পাঠ করতেছেন, পূজা করতেছেন এবং মাথায় টুপি দাঁড়ি লাগাইয়া তার ঘটনা। এই প্রসঙ্গে কোরআনে মজিদে 1450 বছর আগে আল্লাহ পাক এই মানুষগুলার সম্বন্ধে, এদের চরিত্র সম্বন্ধে, এরা কারা, কোন গোষ্ঠী, সে সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে মজিদে উদ্ধৃত করেছেন। 1450 বছর পরে আসি আজকে
আখেরি জমানায় আমরা সে মানুষগুলোকে দেখলাম, আল্লাহ পাক আমাদেরকে দেখাইতেছেন। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের 21 নম্বর সূরা আম্বিয়া, এটার 36 নম্বর আয়াতে করিমা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইজা রাআকাল্লাযীনা কাফারু ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া আহাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রহমানি হুম কাফিরুন। আল্লাহ বলতেছে, বন্ধু আপনি কি দেখতেছেন, আপনাকে যখন দেখে তখন এই কাফেরগণ আপনাকে বলে যে এই লোকটা আহাল্লাজি, তুচ্ছ তাচ্ছিল্য করে এই শব্দে ব্যবহৃত হয়, আহাল্লাজি, যে এই লোকটা তোমাদের যে দেবী আছে, এই যে 360 খোদা কাবা শরীফে রাখা আছে, এই যে মোহাম্মদ, এই লোকটা নাকি তোমাদের এগুলা সম্বন্ধে খারাপ বলে। অথচ দেখো এই লোকটা সামান্য একজন মানুষ, সে তার পেটে নাড়িমুড়ি আছে, তার পেটে মলমূত্র আছে, সে হাটে যায়, সে বাজারে যায়, সে বিয়ে শাদী করে, তার ছেলে মেয়ে আছে। অথচ এই লোকটা সে আমাদের এই দেবদেবীগুলাকে সে খারাপ বলতেছে। তো আমার আল্লাহ এটার উত্তর দিচ্ছেন যে, হাবিব আপনি কি দেখছেন যে তারা আপনাকে দেখলেই তারা কিভাবে টিজ করে, কিভাবে সমালোচনা করে, যে আপনার ফ্যাটের ভিতরে নাড়িমুড়ি আছে, আপনার মলমূত্র আছে, অথচ তাদের দেবদেবীগুলার ভিতরে মলমূত্র নাই, দেবদেবীগুলা মহান, সেগুলা পবিত্র, আপনি হচ্ছেন অপবিত্র। তা আমার আল্লাহ দুঃখ করে, আমার আল্লাহ তাআলা বলতেছেন যে দুঃখ ওদের জন্য, নালত ওদের জন্য, যে ওরা ওয়াহুম বিযিকরির রহমান, তারা আমার জিকির থেকে নিজেকে সরায় নেয়। কারণ আপনি হচ্ছেন আমার জিকির। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল। আল্লাহ বলতেছেন আমার হাবিব হচ্ছে আমার জিকির। আমার হাবিবকে স্মরণ করলেই আমার স্মরণ হয়ে যায়, আমার হাবিবকে ভালোবাসলেই আমার ভালোবাসা হয়ে যায়, আমার হাবিবের ইত্তেবা করলে এটাই আমার ইত্তেবা হয়ে যায়। তো আপনার নাম নিলেই সেটাই আমার নাম হয়ে যায়, আপনার প্রশংসা করলে সেটাই আমার প্রশংসা হয়ে যায়। তো আপনাকে ঘৃণা করা মানে হচ্ছে তারা আমার জিকির থেকে নিজেদেরকে সরাই নিচ্ছে, কারণ আপনি আমার জিকির। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল, আপনি হচ্ছেন আমার জিকির। আপনার থেকে তারা সরে যাওয়া, আপনাকে নিজেদের মতো মানুষ মনে করা, আপনার থেকে তাদের দেবদেবীগুলাকে উত্তম মনে করা, পবিত্র মনে করা, এরা হচ্ছে কাফের। এ ফতুয়াকার আল্লাহর, যে এরা কাফের, এদের কপালে আমার জিকির জুটলো না, এরা আমার জিকির থেকে অনেক দূরে সরে গেল, মানে আপনার থেকে তারা অনেক দূরে সরে গেল। আরেকখানা আয়াতে করিমা আপনাদের সামনে, সূরা মুমিনুন আয়াত নম্বর 23। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 34। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইজাল্লা খাসিরুন। যদি তোমাদের মতো মানুষের আনুগত্য করো তবে তো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কাফেররা বলতো যে তোমরা যদি তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো, একজন মানুষকে ভালোবাসো, তাইলে সেটা আনুগত্য করতে শর্তটা হচ্ছে তো আগে ভালোবাসতে হবে, তার প্রতি আদব সম্মান থাকতে হবে, তারপরে তাকে আনুগত্য করা যায়। তো বলছি তোমরা যদি তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো তাহলে সেটা হবে তোমরা ভীষণ অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এটা কাফেররা নিজেদের ভিতরে বলা বলি করতেন যে একজন মানুষই তোমরা আরেকজন মানুষকে ভালোবাসতে পারো না, আনুগত্য করতে পারো না, যেটাকে উনি পূজা বলছেন। পূজা অর্থ মানুষকে ভালোবাসা, মহব্বত করা, আদব করা, সম্মান করা। তো সেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন
1450 বছর আগে এই মানুষগুলা চরিত্র সম্বন্ধে এই কথাগুলা আল্লাহ পাক কোরআনে মজিদে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে সম্মান করার কথা কি আল্লাহ কোরআনে বলছেন কিনা? প্রথম কথা হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা মানে কি? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা, এটাই আল্লাহর ভালোবাসা। আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলছেন তাদেরকে ভালোবাসাই আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা কোনো বায়বীয় জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সুন্নত। একটা সুন্নত হচ্ছে আল্লাহ পাক ইন্নাল্লাহা ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক নিজে এবং তার ফেরেশতারা তার হাবিবের উপর দুরূদ পড়েন, এটা আল্লাহর সুন্নত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবার মুসলমানকে ডাক দিয়ে বলতেছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার লোক, তারা আমার মতো আমি যেভাবে আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ পড়ি তোমরাও এই কাজটা করো। কিভাবে বলবো? শুধু দুরূদ পড়লে হবে না, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাজিমের সাথে আমার নবীকে সম্মান করো। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ গো, আপনি তো ফেরেশতাদেরকে নিয়ে আপনার হাবিবের উপরে দুরূদ ও সালাম পড়েন, দুরূদ পড়েন, এটা কি যথেষ্ট না? আপনার হাবিবের শান শওকত মান মর্যাদা বুলন্দ করার জন্য আপনি এবং আপনার ফেরেশতারা দুরূদ পড়তেছেন, সেটা কি যথেষ্ট না? আমাদের মতো মানুষদেরকে কেন পড়তে হবে? আল্লাহকে জিজ্ঞাসা করেন। আমরা আল্লাহ উত্তর দিচ্ছেন যে আমার নবীর উপরে আমার দুরূদ পড়ার অর্থ হইল আমার নবীর শানকে বুলন্দ করা, নবীকে আমার নৈকট্যে রাখা, আমার রহমত, আমার বরকত, আমার মাগফিরাত, আমার যা কিছু আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, ইন্না আতাইনাকাল কাউসার, সব কিছুর মালিকানা, মঙ্গলজনক যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছুর মালিকানা আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছি। এটার অর্থ হইল আল্লাহ তার বন্ধুর উপরে দুরূদ পড়েন। ফেরেশতারা পড়েন এই জন্য যে নবীর উপরে দুরূদ পড়ে ওনারা আল্লাহকে, নবীর খুশি করি, নবীর খুশির মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। আর আমাদের দুরূদ পড়ার অর্থ হইল আমরা একবার দুরূদ শরীফ পড়লে আমার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। আমার একবার দুরূদ শরীফ পড়লে আমল নামার ভিতরে 10টা নেকি আসে। আল্লাহ পাক তার ওই বান্দাকে আল্লাহর দিকে 10 কদম আগে নেয়। আমাদের দুরূদ পড়ার কাঙ্গাল বা আমাদের মুখাফেকে রাসূলুল্লাহ না, আমরা দুরূদ শরীফ পড়েই নবীকে সালাম দিই আমাদেরকে পুত পবিত্র করার জন্য। এটা আমাদের প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর ওই সুন্নত, তার সাথে আল্লাহ আমাদেরকে অ্যাড করে নিয়েছেন এই জন্য যাতে আমরা পুত পবিত্র হয়ে জান্নাতের মতো একটা জায়গায় যাইতে পারি। কারণ জান্নাত পবিত্র জায়গা, সেখানে অপবিত্র মানুষের জায়গা না। আল্লাহ পাকের আরেকটা সুন্নত আছেন, দুইটা সুন্নত যেটা আল্লাহ নিজে করেন এবং আমাদেরকে করতে বলছেন। আর কোনো কাজ করেন না। আরেকটা কাজ করেন, আল্লাহ তার কোনো বান্দার উপর যখন খুশি হয়ে যায়, তার যে কোনো কারণে তার যে কোনো কাজকে আল্লাহ পছন্দ করছেন, তার পছন্দনীয় কোনো কাজ যখন আল্লাহ পাক আল্লাহর ওই বান্দা করেন, তখন আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, হে জিবরিল, ফলানা ইবনে ফলানাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল মালা ঠিক আছে, ভালোবাসলাম, শেষ না, সমস্ত মালায়েকাতে ঘোষণা করে দাও তারা যেন ফলানা ইবনে ফলানাকে ভালোবাসে। ঘোষণা হয়ে গেছে মাওলা। এবার আল্লাহ বলতেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে জমিনে নামো, যে অন্তরগুলা পবিত্র পাইবা সেই অন্তরগুলার ভিতরে আমার ওই বান্দার জন্য মহব্বত ঢেলে দাও। সুতরাং আল্লাহ পাক আগে নিজে তার ওই বান্দাকে ভালোবাসে, তারপরে সেটা আমাদেরকে ভালোবাসতে বলছেন। এবং আমাদের এই ভালোবাসার ব্যবস্থাপনা আল্লাহ তাআলার নিজের।
ইন্নাল্লাযীনা আমানু, সূরা মরিয়মের 96 নম্বর আয়াত সম্ভবত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানি ওদ্দা। আল্লাহ বলতেছে, আমার কোনো বান্দা ইমানদার যখন আমার কোনো ইমানদার বান্দা যখন আমি তাকে পছন্দ করি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তার আমলুস সালিহিনের কারণে, তার নেক আমলের কারণে যখন তাকে আমি পছন্দ করা শুরু করি, তখন মানুষের অন্তরকে তার দিকে সাইয়াজআলু, আমি আল্লাহ নিজে মানুষের অন্তরকে তার দিকে ঝুঁকাইয়া দিই, লাহুমুর রহমানি ওদ্দা। আমি এই ব্যবস্থাপনা আমার নিজের। কাজে আল্লাহওয়ালাদেরকে মহব্বত করা, আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে মহব্বত করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে পূজা করা, এই ব্যবস্থাপনা উপর থেকে, এটা জমিন থেকে নয় যে কেউ জমিনে বন্ধ করে দিবে। জমিনে কেউ বন্ধ করতে চাইলে তাকে আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে। এই ব্যবস্থাপনা নিচের নয়, এই ব্যবস্থাপনা উপরে, স্বয়ং মালিক করেন। সাইয়াজআলু লাহুমুর রহমানি ওদ্দা, এই ব্যবস্থাপনা আল্লাহ পাকের নিজের। কাজেই কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর মাহবুব বান্দাদের বিরুদ্ধে খেপে, আল্লাহর মাহবুব বান্দাদের বিরুদ্ধে সে যদি যুদ্ধ ঘোষণা করে, মূলত সে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কেউ কেউ আছেন যে এখন এক শ্রেণীর আলেম বলতেছেন পুরুষ বন্ধ করে দিবেন, সিন্নি বন্ধ করে দিবেন, কি কি কথাবার্তা বলতেছেন। যাক, সেটা আরেকদিন, সেটা ভিডিওটা ইনশাল্লাহ করবো, আশা রাখি। তো আসলে বন্ধ করার ক্ষমতা জমিনে কারো নাই। এটা যদি বন্ধ করতে হয় তাইলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে, আল্লাহর কাছ থেকে বন্ধ করাইতে হবে, কারণ এই ব্যবস্থাপনা স্বয়ং আল্লাহর। এখন আল্লাহ তার এই বান্দাদেরকে কতটা ভালোবাসে আমি আপনাদেরকে সূরা তওবা 60 নম্বর আয়াতের শেষাংশটা আপনাদেরকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। যে আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসার নির্দেশ আল্লাহর, সুতরাং তাদেরকে তো পূজা করব। পূজার অর্থ কি অর্থ নিচ্ছেন আপনি? ওই যে জানি না, যদি সে কথাটা উনি বুঝাই বলতেন যে পূজা বলতে কি বুঝাইতেছেন, তাইলে সেটার উত্তরটা দিতে পারতাম সুন্দরভাবে। 36 নম্বর আয়াত সূরা তাওবার আল্লাহ পাক বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জেনে রেখো বান্দারা, আমি মুত্তাকিদের সাথেই আছি। আমারও যখন খুঁজবা তখন মুত্তাকিদের সান্নিধ্যে যাও। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার মুহসিন বান্দাদের সাথে আছে। সুতরাং তোমরা তাদের কাছে যাও। যখন আমার কথা মনে পড়বে, আমাকে পাইতে চাও, তখন তাদের কাছে যাও। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? এক কথায় আমার আল্লাহ যা করতে বলছেন তা করা, যা থেকে বিরত থাকতে বলছেন তা থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। আমার আল্লাহ আয়াতে করিমা শেষ করেন নাই। আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার সাদিক, যারা আমার বন্ধু, তাদের সাথে থাকো। আল্লাহ কেন তাদের সাথে থাকবো? আমার আল্লাহ বলতেছেন, সূরা নাহলের 60 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকিম। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ বলছে সবচেয়ে বড় শান আমার। আল্লাহ আপনার শান কি? আল্লাহ তাআলা বলছেন, সকল পয়গম্বর, সকল নবী রসুল আমার শান। সকল নবী রসুল আমি আল্লাহর শান। সবচেয়ে বড় শান মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা, তিনি হচ্ছেন আল্লাহ পাকের সবচেয়ে বড় শান। আল্লাহ নবীগণ হচ্ছেন আল্লাহর শান, আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর সবচেয়ে বড় শান। নবীদের শান কি? নবীদের শান হচ্ছে এই মুত্তাকিগণ, মুমিনগণ। সুতরাং যখন আমরা মুমিন মুত্তাকিদের সান্নিধ্য লাভ করব, তখন মূলত আমরা ওয়ালিল্লাহিল মাসালুল আলা এই আয়াতের অনুসরণে যাচ্ছি। আমাদের তরিকতের ভাষায় বলা হয় যে একটা রাস্তা তো আপনাকে পেতে হবে। আপনি আল্লাহর বান্দা, যারা আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে ৬০টা শ্রেণীতে ভাগ করছেন। আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দায়েম ও কায়েম রাখো, আমাকে সিরাতে মুস্তাকিম চালাও। সিরাতে মুস্তাকিমটা কি? আল্লাহ আবার বলতেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম হচ্ছে যাদের উপর আমি রাজি খুশি হয়ে গেছি। সিরাতে মুস্তাকিম কোনো রাস্তা না যে ঢাকা চিটাগাং হাইওয়ে, এরকম না যে এই রাস্তা দিয়ে আমি চলে যাব, না। সিরাতে মুস্তাকিম হচ্ছে যাদের উপর আল্লাহ রাজি খুশি হয়েছেন, তারাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওনাদের সান্নিধ্যে যাওয়া মানে হচ্ছে আমি সিরাতে মুস্তাকিমের কাছে গেলাম, ওনারাই আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ সিরাতে মুস্তাকিম আনআমতা আলাইহিম সব তো বললা, কিন্তু চিনলা, এখন চিনাই দাও আল্লাহ কারা তারা। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এবার যান ৫ পারা। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ কয় এই ৬ শ্রেণী হচ্ছে যাদের উপর আমি রাজি খুশি। নবিয়িনা মিনান নবী, সমস্ত নবীগণ, নবীর সঙ্গীগণ, তার সিদ্দিক, প্রত্যেক নবীর প্রত্যেক সঙ্গী, প্রত্যেক সাহাবী সিদ্দিক। মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা, সত্যবাদীগণ, শহীদগণ, সর্বশেষ হচ্ছে সলিহিনগণ। সলিহিনের তফসির আপনি দেখেন যে কোনো তফসিরের কিতাবে, সলিহিন হলো আউলিয়ায়ে কামিলিন, আল্লাহর কামিল বান্দারাই হচ্ছেন সলিহিন। হুজুর গরিবে নওয়াজ সলিহিন। কাজী মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই ওনাকে গরিবে নওয়াজ হিসাবে, গরিবে নওয়াজ, তো উনি হিন্দুস্তানের লোক না, উনি আওলাদে রসুল। সব কিছু ছেড়ে উড়ে উনি হিন্দুস্তানে আসলেন, ৯০ লক্ষ মানুষকে উনি মুসলমান বানাই দিয়ে গেলেন। উনি কি মিন করেছেন যে গরিবে নওয়াজকে পূজা করা, গরিব নওয়াজকে সম্মান করলে সে এটা, তার থেকে হিন্দুদের দেবীকে পূজা করা, দেবী পবিত্র, এরকম কিছু বুঝাইছেন কি না জানি না। যদি উনি ক্লিয়ার করে বলেন তাহলে উত্তর দেব ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশে সিলেটের শাহজালাল মুজাররিদি ইয়ামিনী রহমতুল্লাহ আলাই বাপ দাদার ঘর বাড়ি সব ছেড়ে এই মানুষগুলো আল্লাহর দিন নিয়ে দুনিয়ার প্রান্তে ছড়াই গেছেন। তাদের উসিলায়, তাদের কদমের উসিলায়, তাদের কদমের দুলায় আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষরা বংশ পরস্পরে আমরা মুসলমান হয়েছি। আজকে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেছেন, আজকে তাদেরকে গালিগালাজ করতেছেন, আজকে তাদের মাজারগুলো ভাঙতেছেন। তাদের মাজারগুলোকে যেভাবে ভাঙা হয়েছে, পৃথিবীর ইতিহাসে আব্দুল ওহাব নজদি যেরকম করছিলেন সেরকম একটা ঘটনা বাংলাদেশেও ঘটে গেল। তো আপনি কি জানেন যে এই মাজারগুলো আল্লাহর নিদর্শন? আল্লাহ কোরআনে তো বলেই রাখছেন, যেখানে আমার মাহবুব বান্দারা শুয়ে আছে, যেখানে মমিন বান্দারা শুয়ে আছে, সেটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। আপনি ভাঙলেন খুব খুশি মনে, সেখানে মাথায় টুপি দাঁড়িয়ে নিয়ে মাজারগুলো ভেঙে দিলেন উৎসব করে। আপনি কি জানেন কোথায় আঘাত করছেন? আপনি তো স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছেন। কারণ ওই জায়গাগুলা, ওই স্থানগুলা আল্লাহ পাক তার নিদর্শন হিসেবে ঘোষণা করছেন, যেখানে আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছেন, সেটা আল্লাহর নিদর্শন। সেই কাজটা
দুর্ভাগ্যজনকভাবে আমার এই ভূমিতে, আমার এই জন্মভূমিতে, শাহজালাল ইয়েমেনের এই দেশে, শাহফরানের এই দেশে এই কাজটা হয়েছে। এখন আপনি বলবেন যে আল্লাহ রসুল বলছেন মাজারগুলোকে ভেঙে দাও, কবর যেন ফাঁকা না হয়, ফাঁকা কবর যেন না হয়। কবর ফাঁকা বলতে আপনি কি বুঝেন? কবর কাকে বলে এই সম্বন্ধে আগে আপনাকে আসতে হবে, ধারণা আসতে হবে। আপনি বলতেছেন রাসূলুল্লাহ বলছেন উঁচু কবরগুলো ভেঙে দাও। আপনাকে আমি প্রশ্ন করি যে রাসূলুল্লাহর জমানায় কোন সাহাবীর উঁচু কবর ছিল যে উঁচু কবরটাকে ভাঙছে? কেউ প্রমাণ দিতে পারবেন? রাসূলুল্লাহর জমানায় কোনো নবীর, আগের জমানার কোনো নবীর যাদের কবর উঁচু ছিল, বাঁধানো ছিল, শান বাঁধানো ছিল, সেই ধরনের কোনো কবর রাসূলুল্লাহ বলছেন যে এই কবরগুলা তোমরা ভেঙে দাও? রাসূল যাদের কবর ভাঙতে বলছেন তারা মুশরিক কাফের ছিলেন, সেগুলো ভেঙে দিতে। কিন্তু কোনো সাহাবীর কবর উঁচু হয়েছে সেই কবর ভাঙছেন, এটা কেউ দলিল দিতে পারবেন না। কারণ কবর উঁচু হবে, কবর শানদার হবে, সেটা হলো মুমিন মুসলমানের, সেটা মুমিনের কবর হবে। কারণ মুমিনের কবর কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ পাক বলতেছে যে বান্দা যখন মারা যায়, ওয়াল্লাযীনা, কসম করে আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, আমার মুমিন বান্দার কবরটা হয়ে যায় জান্নাতের বাগিচা। ফি রাউদাতিল জান্নাহ, রওদা হয়ে যায়। আপনি সেই রওদা ভেঙে ফেললেন। আল্লাহ বলতেছে আমার মুমিন বান্দা যখন মারা যায় তার কবরটা হয়ে যায় রওদা। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। আমি আল্লাহর কাছে কি নাই যেটা চাইলো আমার ওই বান্দা, ওই কবরওয়ালা। আপনার কাছে তো সে মরে গেছে, সে মরে নাই, সে স্থান ত্যাগ করছে। আপনি বুঝতে ভুল করছেন। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ বলে আমার কাছে কি নাই? আমার ওই কবরওয়ালা, ওই যে বান্দা কবরে শোয়াই রাখছো, যার কবরটাকে আমি রওদা বলে ঘোষণা করলাম, কি নাই সে চাইলে আমি দিব না? কি নাই আমি তাকে দিব না? আপনি সেই কবরটা ভেঙে দিলেন। কবর ভাঙেন নাই, আপনি আল্লাহর প্রতিশ্রুত যে রওদা, সেই রওদাকে ভেঙে দিয়েছেন। মূলত আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। পরিণতির অপেক্ষা থাকেন। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, একটু সময় লাগবে, কিন্তু খেসারত ফল আপনাকে দিতে হবে। এই ব্যবস্থাপনা স্বয়ং আল্লাহর, কোনো মানুষ করে নাই, স্বয়ং আল্লাহ তার বান্দাদেরকে দিয়ে করাইছেন। কারণ আল্লাহ তো, আল্লাহর শান এটা নয় যে সে জমিনে আসি কারো কবরকে রওদা বানাই দিবেন। তার বান্দাদেরকে, যাদেরকে সে পছন্দ করে, তাদের মাধ্যমে সেটা করাই দিয়েছেন। কেন? সেটা একটা জিয়ারতগাহ হয়ে গেছে, সেখানে যাবে, ওই বান্দার কাছে যাবে। যেহেতু আল্লাহ ওয়াদা করছে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আমার ওই বান্দা যা চাইব তাই দিব আমি। তো মানুষ তার কাছে ছুটে যায় বিপদে আপদে, সুখে দুঃখে, গিয়ে তার রওজার সামনে গিয়ে একটা ফুল নিয়ে যায়, একটু হাদিয়া দেয়, একটু সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, তার কবরে সেটা হাদিয়া হিসাবে দেয়। আর আল্লাহর ওই মাহবুব বান্দা, যেহেতু আল্লাহ ওনাকে ওয়াদা দিয়েছেন যে তুমি যা চাইবে আমি তাই দিব, তিনি বলেন আল্লাহ তোমার ওই বান্দা কি জন্য আসছে তুমি তো জানো, তুমি তোমার বান্দার মনের আশাটা পূরণ করে দাও। মূলত উনি তো দিচ্ছে না, দেয় তো আল্লাহ। উনি সুপারিশকারী। সেই জন্য সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আপনি যত মাঙেনি, মানুষ তার সুখী দুঃখী তাদের কাছে যাবেনি। যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার বান্দাদের কাছে, আমার মহসিন বান্দাদের কাছে।
ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের সাথে আমি থাকি, আমি তাদের সাথে আছি, সেই জন্য যায়। এখন কবর আপনি ভেঙে দিলেন, আপনি বলেন কবর ফাঁকা করতেছেন। আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো আসলে কি কবর ফাঁকা? কবর অংশ কতটুকু? যেই জায়গায় শরীর মোবারক রাখা হয়, যেই জায়গায় বান্দার শরীরটা রাখা হয়, সেই মাটিটা কেউ কোথায় ফাঁকা হয়েছে এটা কেউ বলতে পারবে না। যেই জায়গাটায় শরীর রাখা হয় সেটার নাম হচ্ছে কবর। যেখানে মৃতদেহটা রাখা হয় সেই জায়গাটার নাম হচ্ছে কবর। আর ওই জায়গাটা কোনো পাগলেও কেউ বলতে পারবে না যে সেই জায়গাটা ফাঁকা কইরা সেই জায়গার ভিতরের বডিটা রাখছে। তা আপনি তো কবরই জানলেন না, আপনি তো কবরগুলা ভেঙে ফেললেন। আপনি কি ভাঙছেন? উপরের অংশ। এখন কবরের উপরের অংশ ফাঁকা করা যায় কি না, কবরের উপরের অংশ সুন্দর করে সেটাকে মেনটেনেন্স করার কি জন্য? যাতে জিয়ারতকারীরা জিয়ারত করতে পারেন। আপনি সূরা কাহাফে যান, সেখানে 7 স্লিপার্সের কবরের উপরে মসজিদ নির্মাণ করার কথা বলা হয়েছে। মানুষ বলছেন যে আমরা এখানে মসজিদ নির্মাণ করব। আল্লাহ তাআলা হুবহু মানুষের কথাগুলো কোরআন মজিদে সূরা কাহাফে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন নাই যে এই কবরের উপরে কবরের পাশে তোমরা মসজিদ নির্মাণ করতে বললা, এ হাবিব এরা তো কুফরি করছে, এরা তো আমার সাথে চ্যালেঞ্জ করতে শিরকি করছে। আল্লাহ হুবহু সেই কথাটাই আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন সূরা কাহাফে। আপনারা সেই মাজারগুলোকে ভেঙে ফেললেন, কবরগুলোকে ভেঙে ফেললেন। এগুলো তো কবর তো বানতে পারেন নাই। কবরের উপরে যে জায়গাটাকে মানুষের জিয়ারতগাহের জন্য ব্যবস্থাপনা করে দেওয়া ছিল, মানুষ দূর দূরান্ত থেকে যাবে জিয়ারত করবে, সেই জায়গাটা আপনি ভেঙে দিলেন, গুঁড়িয়ে দিলেন। আপনি বাহাবা নিচ্ছেন, আপনি একটা ভালো কাজ করে ফেলছেন। কসম আল্লাহর, যার কুদরতি হাতে আমার প্রাণ, আপনাকে তার জন্য পে করতে হবে। কারণ আপনি রওদাতে আঘাত করেছেন। আপনি বলবেন সেখানে শিরক হয়। কি শিরক হয়? শিরক কাকে বলে? সেখানে যদি কোনো বান্দা কোনো মাজারে গিয়ে যদি সেজদা করে, সেটাকে শিরক বলে না। কারণ সেটাকে খোদা বলেই শিরক, তাকে পূজা করে নাই, তাকে সেজদা করে নাই। সেজদা করে সে একটা কবিরা গুনাহ করলেন। অসংখ্য কবিরা গুনাহ, সারাদিন মিথ্যা কথা বলেন, কবিরা গুনাহ হয় না? তো ভদ্রলোক একটা না জানা শক্তি, একটা বেকুব মানুষ আবেগের বশে যদি সেজদা করে ফেলে থাকে, তাহলে সে কবিরা গুনাহগার হয়ে গেছে। তাতে তো সে শিরক করে নাই, কারণ তাকে সে খোদা মনে করে না। যদি কাউকে খোদা মনে করি করতে শিরক সেজদা করে, তাইলে সেটা অবশ্যই শিরক। আপনারা ভেঙে দিলেন। তো অপেক্ষায় থাকেন, আল্লাহর তরফ থেকে ফয়সালা আসবে, কারণ এই ব্যবস্থাপনা আল্লাহর। এখন যারা এই যে বললেন দুর্গা পূজা ভালো, দুর্গা পূজা বালা, মানুষ পূজা বালা না, তো আল্লাহ তাআলা তো সারা কোরআনে মজিদে মানুষের পূজা করার কথাই বলছেন। তা আল্লাহকে এখন চ্যালেঞ্জ করেন না, দেখি আল্লাহ তুমি কেন বললা যে মানুষকে সম্মান করতে? আমরা তো দুর্গারই পূজা করব। তো আশ্চর্য ব্যাপার হচ্ছে, যেটার জন্য আমি আপনাদের নলেজে যেটা নিয়ে আসলাম, সেটা হলো যে 1450 বছর আগে আল্লাহ পাক এদের চরিত্রটা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আর 1450 বছর পরে আখেরি জমানায়, শেষ জমানায় আমরা সেটা দেখলাম। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের আওলাদদেরকে, আমাদের বংশধরদেরকে, আমাদের সন্তানদেরকে এই আগ্রাসীদের থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এই কথাগুলো বললাম। আল্লাহ পাক যেন আমার এই উদ্দেশ্যটা, যে কারণে আমি বললাম, সেটা যেন আমার আল্লাহ কবুল করে নেন। কেউ গ্রহণ করতেও পারেন, কেউ নাও করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। আল্লাহ পাক সবার মঙ্গল করুক, আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর দায়েম ও কায়েম রাখুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।